জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছটার নাম হবে শাজারায়ে তুবা, তুবা গাছ, তুবা। এটার পাতাগুলো চিকন চিকন হবে, একটা মিট 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 বাতাস প্রবাহিত হবে। এই বাতাসে একটা পাতার বাড়ি লাগা এটা গান উঠবে, সুর উঠবে, এত সুন্দর সুর যেটা মানুষের চিন্তায় আসে না। কি সুরের তালে তালে হুরি নাচবে, হুরি গান গাইবে আর নাচবে, জান্নাতিও নাচবে। এই মুহূর্তে একটি বিশেষ ঘোষণা। এই মাইক মারেন না জান্নাতে? আরে মাইক মাহফিলে মাইক মারছেন না? ওইটাও জান্নাতে চর্চা করা। ইসরাফিল ঘোষণা দেয়, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। জান্নাতের মাজিদ নামক মাঠে সমস্ত জান্নাতীদেরকে হুর সহ, গিলমান সহ, বিলদান সহ, বিবি সহ হাজির হইতে বলা হয়েছে। এখানে একটা মাহফিল হবে। মাহফিলের স্টেজটা কত বড় হয় যে স্টেজের মধ্যে 100 লাখ নবী রাসূল বসতে পারবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত ছিল, যত উম্মত আছে, যত উম্মত আসবে, সমস্ত জান্নাতীরা এখানে বসার সুযোগ থাকবে। এদের 3টা শ্রেণী হবে, ভিভিআইপি, ভিআইপি প্রথম শ্রেণী। প্রথম হবে ইয়াকুত পাথরের সোফা, পরে হবে স্বর্ণের সোফা, পরে হবে রূপার সোফা। সুবহানাল্লাহ। স্টেজটা কত বড়, 100 লাখ নবী রাসূল বসতে পারে। এই স্টেজের মধ্যে 2টা চেয়ার হবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম আর সমস্ত নবীরা আমন্ত্রিত উলামায়ে কেরাম মেহমান। এই মাহফিলের পরিচালক হযরত ইসরাফিল আলাইহিস সালাম। রব্বুল আলামিন বলে, ইসরাফিল দাওয়াত দিয়ে আসো। সবাই দাওয়াত দিয়ে আসছে, সমস্ত জান্নাতীরা আয়েশা বসছে, যার যার যোগ্যতা মতে বসতেছে। ঠিক না? ঠিক। সবাই কিন্তু মিটিং এর মধ্যে সবাই সমান ছেড়ে বসে না, যার যে যোগ্যতা মতে বসানো হয়। কেউ ভিভিআইপি, কেউ ভিআইপি, কেউ প্রথম শ্রেণী। সবাই সেইভাবে বসতে চায়, আমরা যেভাবে বসছি আর কি। রব্বুল আলামিন বলে, বন্ধু না না, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আজকে বসবা তো সামনা সামনা বসো, কেউ কারো পিঠ দেখবা না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ধরেন আমিও জান্নাতে, বুড়াও জান্নাতে, আপনাদের শিল্পীও জান্নাতে, সামনাসামনি বসছি। তা আমি দেখি আমার হুরি 70,000, ওর তো একটু বেশি বেশি লাগে, বুড়াটার তো বেশি বেশি লাগে। কি গো বুড়া মেয়ে, তুমি এই কাম কেমনে করলা? তোমার এত বেশি হুরি কেন, বউ কেন? আমারে জিগাইলা, কি উপরে জিগাও। এবার বলি, মাওলায়ে কারীম আমাকেও জান্নাত দিলা, তারেও জান্নাত দিলা, আমার চেয়ে তার বউ তো বেশি বেশি মনে হয়। রব্বুল আলামিন বলবেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে যেমন করছো, কি খাতায় যেমন লেখছো, নাম্বার তো এরকমই পাইবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জান্নাতীর কাছে গ্লাস থাকবে। কি থাকবে? শরাবে তুহুর। কি থাকবে? মেশকে আম্বরের চেয়ে সুগন্ধি, পানির চেয়েও পাতলা, দুধের মতো সাদা। সুবহানাল্লাহ বলে না? যারা প্রথম শ্রেণী এদের সামনে গ্লাস রাইখে দিবে, আর যারা ভিআইপি এদেরকে হুরির মুখে তুলে দিবে। আর প্রথম শ্রেণীতে যারা থাকবে এদেরকে বলবে, না হুরিও খাওয়াবে না, তোমরাও খাওয়াবা না, খাইবা না, আমি মাওলা নিজের হাতে খাওয়াইয়া দিব। তাই এরা যখনই দুনিয়াতে গ্লাস হাতে নিত তখনই বলতো, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা। বলেন না, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা। সাকাহুমের ফাইল হলো আল্লাহ। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইসরাফিল দুনিয়াতে সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমার ছিল,
তুমি ফেরেশতা হওয়ার কারণে, তুমি গায়েব হওয়ার কারণে আমার বন্ধুরা তোমার কণ্ঠ শুনতে পারে নাই। আজকে মাহফিলের উদ্বোধনমূলক একটা হামদে বাড়ি তোমার কণ্ঠে পাঠ করে শোনাও। তার মানে মাহফিলে যে মাঝে মধ্যে গজল গায় ওইটাও জান্নাত থেকে কর্জা করা। হায় হায় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উপর থেকে ইসরাফিলের আওয়াজ, আর নিজেদের সরাবে তুহুর। একটা ফোঁটা পানি জিহ্বা লাগার সঙ্গে সঙ্গে টোটাল কলিজা আল্লাহর প্রেমে মালামাল হয়ে যাবে। মাহফিল শুরু হয়ে গেছে, উদ্বোধনও হয়ে গেছে। এবার বাম পাশে বসা থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু দাউদ, পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি তোমাকে দান করেছিলাম, কিন্তু আমার শেষ জামানার উম্মতরা তোমার কণ্ঠ শুনে নাই, তোমার পরে নবীর উম্মতরা তোমার কণ্ঠ শুনে নাই। দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা কেমন সুন্দর ছিল। দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত, জাবুর তেলাওয়াত করতেন, পাহাড় হেলতো দুলতো। লোহা হাতে নিয়ে যখন জাবুর তেলাওয়াত করতেন, আঙ্গুলের ফাঁক দিয়া লোহা গলে গলে পড়ে যেত। আকাশের পাখিগুলা তার কাঁধের মধ্যে বৈশা পড়তো, নদীর মাছগুলা কিনারায় চলে আসতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদেশ করার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলবে, বন্ধু দাউদ, আপনার সুললিত কণ্ঠে আপনি আমার এই জান্নাতি বান্দাদেরকে সূরা তাহা পাঠ করে শোনান। এবার দাউদ আলাইহিস সালাম পড়বেন, আমরা শুনবো একটানা 70,000 বছর। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার বলবেন, দাউদ তুমি থেমে যাও, এই কোরআন আমি তোমার উপর নাজিল করি নাই, এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য তুমি উহুদের ময়দানে দাঁত ভাঙো নাই, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত জড়াও নাই, এই কোরআনের জন্য কাফেরদের গালিমন্দ তুমি সহ্য করো নাই। ডান পাশের চেয়ারের মধ্যে বন্ধু বসা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে, বন্ধু উঠুন, আপনার সুললিত কণ্ঠে সমস্ত জান্নাতীদেরকে কোরআনের হাট সূরা ইয়াসিন পাঠ করে শোনান। এবার আমার নবীজি পড়বেন, আমরা শুনবো, উনি পড়বেন পড়বেন পড়বেন, আমরা শুনবো 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 একটানা 70,000 বছর। আল্লামা তারেক জামিল বলেন, জান্নাত কি মহল হোগি, मोहम्मद की सगायत होगी, रसूल की तलावत होगा, क्या मजा आएगा। আচ্ছা, যদি জান্নাতের মহল হয়, রব্বুল আলামিন যদি বসা থাকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ হয়, কি মজা হবে। এবার আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি থামুন, এটা আমার কোরআন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা আমার কোরআন, এটা আমার সিনা থেকে বের হয়ে লোহে মাহফুজে সাব লাগছে, ওইখান থেকে জিব্রাইলের কলবে, ওইখান থেকে আপনার কলবে। আমার কালাম আমি যত সুন্দর করে পড়বো, দুনিয়াতে আর কেউ এত সুন্দর করতে পারবে না। এবার আল্লাহ দাঁড়াবেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন দাঁড়া বলবেন, ও দুনিয়ার মানুষ, সারা জীবন দুনিয়াতে আর রহমান আল্লামাল কোরআন বলে চিল্লাইছো, রহমান রহমান বলে চিল্লাইছো, রহমানকে তো দেখো নাই। আনার রহমান, আমি সেই রহমান। মিটিং শেষ, জান্নাতীরা জান্নাতে যায়। প্রথম দিনের নাস্তা